জাপানে মসজিদ উদ্বোধন করে বিপাকে পাকিস্তান। জাপানের সাইতামা প্রিফেকচারের কাওয়াগোয়ে শহরে স্থানীয় নগর উন্নয়ন আইন অমান্য করে যথাযথ অনুমতি ছাড়া একটি মসজিদ নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছে টোকিও কর্তৃপক্ষ। এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলেছে, কারণ চলতি বছরের শুরুর দিকে জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল হামিদ স্বয়ং উপস্থিত থেকে এই মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। জাপানি প্রশাসনের পক্ষ থেকে এটিকে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করার পর টোকিওতে অবস্থিত পাকিস্তান দূতাবাস এই মসজিদ প্রকল্প থেকে নিজেদের সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। জাপানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য আসাহি শিম্বুনের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কাওয়াগোয়ে শহরের প্রায় 4,500 বর্গমিটার পাহাড়ি বনভূমির উপর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় আইন অনুযায়ী এই অঞ্চলটি মূলত একটি নগর উন্নয়ন নিয়ন্ত্রণ এলাকা, যেখানে সরকারের বিশেষ অনুমতি ছাড়া যে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী ভবন নির্মাণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। কাওয়াগোয়ে সিটি কর্পোরেশন এক দাপ্তরিক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, নগর পরিকল্পনা আইনের তোয়াক্কা না করে এবং নগর প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের বৈধ ছাড়পত্র বা অনুমতি না নিয়েই এই মসজিদ ভবনটি অবৈধভাবে তৈরি করা হয়েছে। এই ঘটনার জল ঘোলা হওয়ার মূল কারণ হল গত 3 এপ্রিল 2026 তারিখে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল হামিদ অংশ নিয়েছিলেন। এই বিষয়ে পাকিস্তান দূতাবাস গত 31 মে দেওয়া এক বিবৃতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকেরা রাষ্ট্রদূতকে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে আশ্বস্ত করেছিলেন যে জাপানি আইন মেনে সব ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়েছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই রাষ্ট্রদূত সেখানে গিয়েছিলেন।